যুবক যদি বেকার থাকে, তার চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই বেকার ছেলের কাছে যদি কোনো মেয়ে বিবাহ বসতে রাজি হয়, তাহলে বুঝতে হবে সে একজন দিনদার। সে কালো নাকি পেটে নাকি কীরকম, এটা না দেখে আপনি ওই মেয়েটাকে বিবাহ করেন। কারণ যে একটা মেয়ে আপনার চাকরি দেখে নাই, সফলতা দেখে নাই, কিচ্ছু দেখে নাই, বেকারত্ব দেখো যে মেয়েটা আপনার কাছে আসতে রাজি হয়, বোঝা গেল সে সমঝদার, সে ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর ওই মেয়েটা তার রিজিক নিয়ে আপনার কাছে আসবে। আপনিও চিন্তা করবেন যে মেয়েটা আমার চাকরি নাই, কিচ্ছু নাই, আমি বেকার বেকার, এটা যেন কোনো মেয়ে যখন আমার কাছে আসতেছে অবশ্যই আমাকে তার একটা ব্যবস্থা করতে হবে। তখন বুঝে নেবেন ওই মেয়েটা যদি সুন্দর না হয়, ফর্সাও না হয়, তাহলে এটাই চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাই আপনার জীবনের সফলতা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই মেয়ের মাধ্যমেই আপনাকে পরিবর্তন করে দেবে। অনেকে সুন্দর মেয়ে ঢুকায়, তালাশ করে, ওই সুন্দর মেয়ে তালাশ করার পর ওই মেয়ের বাড়ির লোকজন দেখে যে ওই ছেলেটাকে চাকরি করে কিনা, ব্যবসা করে কিনা, টাকা পয়সা ইনকাম কেমন। তখন আপনিও চিন্তা করেন এই সুন্দর মেয়েকে আনতে হলে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, টাকা উপার্জন করতে হবে। অথচ যে মেয়েটা চাকরি ব্যবসা এগুলো না দেখে আপনার কাছে আসতে চায়, ভালো একজন দিনদার মেয়ে, ওই মেয়েকে আপনি পাত্তাই দিচ্ছেন, তাহলে আপনার জীবনে সফলতা কীভাবে আসবে? আপনার তো হাই হতাশ করতে করতে জীবন যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আপনার জীবনে পরিবর্তন আসুক। এমন মেয়ে যেন আপনার জীবনে না আসে যে আপনার জীবনের চিন্তার কারণ হবে, পেরেশানির কারণ হবে, দুশ্চিন্তায় আপনাকে ফেলে দিবে। কিন্তু আপনি আল্লাহর সেই জিনিসটা গুরুত্ব না দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনতেছেন। তাই আমি বলি, সফলতার আগে যেই মেয়েটা আপনার জীবনে আসতে চায়, ওই মেয়েকে চোখ বুঝে আপনি জীবন সাথী করে নেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক কামিয়াবি